হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আজকে লেটার রাইটিং এর ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে লেটার রাইটিং এর ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকটা কিন্তু খুব রেলেভেন্ট, কারণ আমরা জাস্ট কিছুদিনই হলো দেখতে পেয়েছি যে ইউপিতে, এমপিতে এবং রাজস্থানে হঠাৎ করেই লাইটনিং স্ট্রাইক হয়ে সেখানে প্রায় 65-এর ওপরে লোক মারা গেছে। এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা যে প্রাকৃতিক বিপর্যয়, যেখানে তোমরা বলতে পারো বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, তাতে কত মানুষ প্রতি বছর ভারতবর্ষে মারা যাচ্ছে। আমাদের জনগণের যে সচেতনতা সেটাও কিন্তু অনেকটাই কম, যে কিভাবে লাইটনিং থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে, কিভাবে লাইটনিং থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আজকে লেটার রাইটিং এডিটোরিয়াল লেটার এই বিষয়টা নিয়ে কিন্তু আমি প্রেজেন্ট করছি। Write a letter to the editor of an English daily about the incidents of deaths caused by lightning in India in the recent times. বলা হচ্ছে যে একটা চিঠি লিখতে হবে এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি, কোনো একটি ইংরেজি সংবাদপত্রের এডিটরকে, অ্যাবাউট দি ইনসিডেন্টস, কি নিয়ে? অ্যাবাউট দি ইনসিডেন্টস, ঘটনা। কিসের ঘটনা? ইনসিডেন্টস অফ ডেথস, মৃত্যুর ঘটনাগুলো। সেই ডেথসগুলো কিভাবে হয়েছে? কজড বাই, ঘটেছে কিসের দ্বারা? লাইটনিং, মানে বিদ্যুৎ চমকে বা বজ্রপাত হয়ে, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, ইন দ্য রিসেন্ট টাইমস, বর্তমান সময়, বর্তমান বেশ কিছু দিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু লাইটনিং হচ্ছে এবং বেশ কিছু মানুষজন মারা যাচ্ছে, যেটা কিন্তু আগের বছর এতটা বেশি ছিল না, এই বছর তার থেকে বেশি দেখা গেছে। এবং খুব ফ্রিকুয়েন্ট এই লাইটনিংয়ের ঘটনাগুলো ঘটছে, খুব ঘন ঘন কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এবং বিজ্ঞানীরা বলছেন যে এই ঘটনার সাথে কিন্তু আমাদের যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার কিন্তু খুব বড় একটা ভূমিকা রয়েছে। এডিটরের কাছে চিঠিতে প্রথমেই তোমাকে তোমার যে ঠিকানা, যে রাইটার, তার ঠিকানা লিখতে হয়। এখানে লেখা হয়েছে একটা ঠিকানা 28B কলেজ স্ট্রিট, কলকাতা 700073, 16th জুলাই 2021। ঠিকানা লেখার পরে ডেট লিখতে হয়। এরপরে এডিটরকে লিখতে হয় যে এডিটর এবং কোন খবরের কাগজে এডিটরকে লিখছো সেটা লিখতে হয়। সো দ্য এডিটর, দ্য হিন্দু, কলকাতা 700001। এরপর স্যালুটেশন লিখতে হয়, স্যার কিংবা ম্যাডাম। তারপর সাবজেক্ট লিখতে হয়, কি বিষয়ে তোমার চিঠিটা। সাবজেক্ট তুমি কোয়েশ্চেন থেকে ফ্রেজ তুলে দিয়ে লিখতে পারো, কোনো প্রবলেম হয় না। দ্য ইনসিডেন্টস অফ ডেথস কজড বাই লাইটনিং ইন ইন্ডিয়া, ভারতবর্ষে বজ্রপাতে যে মৃত্যুর ঘটনাগুলো, সেই ঘটনা নিয়ে তুমি তোমার এই চিঠিটা লিখছো। প্রথমেই তোমাকে ইন্ট্রোডাকশন লিখতে হয়, যেখানে তুমি এডিটরের কাছে থেকে পারমিশন চেয়ে নাও যে আমি আপনার বহুল প্রচলিত সংবাদপত্রের মাধ্যমে আমার এই যে মতামত, আমার যে চিন্তার বিষয়টি, সেই বিষয়টি আমি নিয়ে আলোচনা করতে চাই বা আলোকপাত করতে চাই। এভাবে তুমি শুরু করতে পারো। থ্রু দি কলামস অফ ইউর এস্টিমড ডেইলি, আই উড লাইক টু হবে, এক্সট্রিমলি সরি, এখানে একটা টু হবে। আই উড লাইক টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন towards the incidents of deaths। বলা হচ্ছে থ্রু দি কলামস অফ এ এস্টিমড ডেইলি, আপনার বহুল প্রচলিত খবরের কাগজের কলামস, যেখানে আমরা দেখতে পাই খবরগুলো পরপর লেখা থাকে, কলামস, সেই কলামের মধ্য দিয়ে আমি কি করতে চাই? আই উড লাইক টু, আমি এটা করতে চাই, আই উড লাইক টু এক্সপ্রেস করা মানে হচ্ছে ব্যক্ত করা বা প্রকাশ করা। এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন, আমার গভীর চিন্তা, গ্রেভ কনসার্ন, গভীর চিন্তা, টুয়ার্ডস, কি বিষয়ে চিন্তা? টুয়ার্ডস দি ইনসিডেন্টস অফ ডেথস, এই যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে আমি কি করতে চাই? আমার যে গভীর চিন্তা সেটা ব্যক্ত করতে চাই। এবার দ্য ইনসিডেন্টস অফ ডেথস caused by the lightning, বজ্রপাতের মৃত্যু, ইন ইন্ডিয়া ইন দি রিসেন্ট টাইমস। এভাবে তুমি ইন্ট্রোডাকশনটা দেবে, যেখানে তুমি কি বিষয়ে কথা বলছো সেই বিষয়টাকে সুন্দর করে একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে লিখতে হবে। এরপরে প্যারাগ্রাফে আমরা এই বিষয়টা নিয়ে ডিটেলে লিখব। ডেথস ডিউ টু লাইটনিং হ্যাভ বিকাম ফ্রিকুয়েন্ট ইন দি কান্ট্রি। বলা হচ্ছে ডেথস ডিউ টু লাইটনিং, বজ্রপাতের মৃত্যু, হ্যাভ বিকাম, এটা কি হয়েছে? হয়ে গেছে বর্তমানে, ফ্রিকুয়েন্ট, খুব ঘন ঘন, ইন দি কান্ট্রি, ভারতবর্ষে। At least 27 people in West Bengal and 65 people in the North Indian states of Rajasthan, Madhya Pradesh and Uttar Pradesh were killed by lightning strikes and thunderstorms in the recent times. বলা হচ্ছে অন্ততপক্ষে 27 জন লোক
পশ্চিমবঙ্গে এবং 65 জন লোক বলতে পারো যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ, এই তিনটে রাজ্যতে 65 জনের বেশি লোক they were killed, মারা গেছে by lightning strike, বজ্রপাতে, and thunderstorms, ওকে, বিদ্যুৎ চমকে, lightning strike বিদ্যুৎ চমক এবং থান্ডারস্টর্ম বজ্রপাতে মারা গেছে ইন দি রিসেন্ট টাইমস, অতি সাম্প্রতিক কালে আমরা দেখতে পেয়েছি। যেমন আমরা জানি এই যে পশ্চিমবঙ্গে 27 জন লোক মারা গেছিল, এটা কিন্তু ইয়াশ যে ঝড়টা হলো সুপার সাইক্লোন ঠিক তার পরেই হলো, ওকে, এটা কিন্তু জুন মাসে হয়েছিল। আর এখন যেটা হলো রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে, এটা কিন্তু এই মাসেই হয়েছে, 3-4 দিন আগেই কিন্তু ঘটনাটা ঘটেছে। অ্যাজ আ হোল পুরো ঘটনা যদি একবারে বলতে হয়, ইন্ডিয়া সিজ 2000 to 2500 লাইটনিং ডেথস এভরি ইয়ার অন অ্যাভারেজ। যদি বলতে হয় তাহলে ভারতবর্ষে আমরা দেখতে পাই প্রত্যেক বছর, এভরি ইয়ার, প্রত্যেক বছর অন অ্যাভারেজ গড়ে আমরা দেখতে পাই প্রত্যেক বছর 2000 থেকে 2500 লোক মারা যাচ্ছে বজ্র বিদ্যুৎপাতে, ওকে। Lightning is the biggest contributor to accidental deaths due to natural causes. লাইটনিংটা হচ্ছে ইজ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটার, সব থেকে বড় কন্ট্রিবিউট করছে, সব থেকে বেশিভাবে কন্ট্রিবিউট করছে কিসে? টু অ্যাক্সিডেন্টাল ডেথস, এই যে আকস্মিকভাবে মৃত্যু হচ্ছে, সেই আকস্মিকভাবে মৃত্যুতে কিন্তু সব থেকে বড় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি লাইটনিংয়েই কিন্তু বেশি লোক মারা যাচ্ছে ডিউ টু ন্যাচারাল কজেস। এবং লাইটনিংটা যেহেতু বলতে পারো ন্যাচারাল কজেস, প্রাকৃতিক কারণ, ঠিক আছে, তো প্রাকৃতিক কারণে যে দুর্যোগগুলো হয়, যেমন আর্থকোয়েক আছে, বন্যা আছে, খরা আছে, ঠিক আছে, সুনামি আছে, ভূমিকম্প, তো এইগুলো কিন্তু সবই বলতে পারো যে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয়। লাইটনিংটাও কিন্তু একটা প্রাকৃতিক বিপর্যয়, এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে লাইটনিংয়ে কিন্তু খুব বেশি মাত্রায় লোকজন মারা যাচ্ছে। অকারেন্সেস অফ লাইটনিং আর নট ট্র্যাকড ইন ইন্ডিয়া, এবং সব থেকে বড় কথা অকারেন্সেস, এই যে ঘটনাগুলো ঘটছে অফ লাইটনিং, এই যে বজ্রপাতে মারা যাচ্ছে, সেই ঘটনাগুলো কিন্তু ইন্ডিয়াতে ট্র্যাক করা হচ্ছে না, মানে কোথায় কতজন মারা যাচ্ছে সেইটুকু ইনফরমেশন আছে, কিভাবে মারা যাচ্ছে, লাইটনিংটা কিভাবে সে অ্যাটাক করছে, কিভাবে ক্ষতি করছে, এই যে জিনিসগুলো, এইটা কিন্তু পুরোপুরি ট্র্যাক করা হচ্ছে না, লাইটনিংয়ের যে হিস্ট্রিটা সেটা কিন্তু আমরা জানতে পারছি না। সো দেয়ার ইজ নট ইনাফ ডেটা, তাই জন্য কিন্তু পুরো যে ডেটা যেটা দরকার, সংখ্যা বা ইনফরমেশনটা, সেই তথ্যটা কিন্তু পুরোপুরি নেই, যার ফলে কিন্তু সায়েন্টিস্টরা সেই বিষয়ে ভালো করে বলতে পারছে না যে কোন জায়গাতে লাইটনিংয়ের প্রভাবটা বেশি হতে পারে বা কোন জায়গাতে বারবার লাইটনিংটা হচ্ছে, কেন হচ্ছে, এইগুলো কিন্তু ভালো করে জানতে পারা যাচ্ছে না। Moreover, safety measures and precautions against lightning strikes do not get the due attention as other natural disasters. এবং আরও যদি বেশি বলতে হয়, আরও ভালো করে বলা যায় সেফটি মেজার্স, ওকে, সেফটি মেজার্স মানে যে নিরাপত্তা যে ব্যবস্থা রয়েছে, অ্যান্ড প্রিকশনস, এবং তুমি যেরকমভাবে বিধিনিষেধগুলো নিচ্ছ, প্রিকশনস নিচ্ছ, তুমি আগে থেকে সাবধান হচ্ছ, তাহলে এই যে সেফটি মেজার্স এবং প্রিকশন, ঠিক আছে, সাবধান বাণী বা তুমি বলতে পারো যে সাবধানতা অবলম্বন করা হচ্ছে, নিরাপত্তা অবলম্বন করা হচ্ছে আগেনস্ট লাইটনিং, বজ্রপাতের বিরুদ্ধে, ডু নট গেট ডিউ অ্যাটেনশন, এটা কিন্তু ঠিকমতো অ্যাটেনশন পায় না, ঠিকমতো কিন্তু কর্তৃপক্ষের বা সায়েন্টিস্টদের কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পারে না অ্যাজ আদার ন্যাচারাল ডিজাস্টার্স, কিন্তু সেখানে অন্যান্য যে ন্যাচারাল ডিজাস্টারগুলো রয়েছে, অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে, সেইগুলো কিন্তু অনেক বেশি অ্যাটেনশন পায়, অনেক বেশি কিন্তু খবরে আসে, কিংবা অনেক বেশি প্রশাসনের তরফ থেকে আমরা তৎপরতা দেখতে পাই, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু অনেক সচেতনতা দেখতে পাই সেই বিষয়গুলো নিয়ে। যেমন বলতে পারো সাচ অ্যাজ আর্থকোয়েক মানে হচ্ছে ভূমিকম্প নিয়ে যে ব্যাপক অর্থে আমাদের মধ্যে সচেতনতা রয়েছে বা প্রশাসনের তরফ থেকে তৎপরতা রয়েছে বা বিভিন্নভাবে হেল্প করা হচ্ছে, বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে, সায়েন্টিস্টরা গবেষণা করছে, বিভিন্ন তথ্য আবিষ্কার করছে, তেমনটা কিন্তু লাইটনিং নিয়ে একদমই করা হয় না। এরপরে প্যারাগ্রাফে আমি চেষ্টা করেছি বেশ কিছু সলিউশন দেওয়ার, যে কিভাবে সেফ থাকা যায়, লাইটনিং থেকে কিভাবে নিজেদেরকে সেফ রাখা যায়। Predicting a thunderstorm over a pinpointed location is not possible. বলছে প্রেডিক্ট করা মানে হচ্ছে আগে থেকে ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্ট করা মানে আগে থেকে ভবিষ্যৎবাণী করা। সো প্রেডিক্টিং আ থান্ডারস্টর্ম, যে কবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ঝড় হবে, এটা প্রেডিক্ট করা কিন্তু ওভার এ পিন পয়েন্টেড লোকেশন, পিন পয়েন্টেড নির্দিষ্ট একটা লোকেশনে, যে এই রকম একটা জায়গাতেই কিন্তু মানে এই লোকেশনটাতে আজকে ঝড় বৃষ্টি হবে, বজ্রপাত ঘটবে, এইটা বলা কিন্তু ইজ নট পসিবল, এটা কিন্তু বলা কখনোই সম্ভব নয়। কখন কোথায় ঝড় হবে সেটা বলা সম্ভব হলেও
কোথায় বজ্রবিদ্যুৎ হবে এইটা কিন্তু বলাটা, মানে কোন পার্টিকুলার এরিয়াতে কোন জায়গাটাতে হবে, মানে এই পয়েন্টের ওপরই ঝড় মানে বিদ্যুৎটা এসে পড়বে, বা এই পয়েন্টের মধ্যেই তুমি বলতে পারো বজ্রটা পড়বে, এটা কিন্তু কখনোই বলা সম্ভব নয়। বাবা এই বাড়িটার মধ্যে বজ্রপাত হবে বা এই গাছটার মধ্যে বজ্রপাত হবে, এইগুলো কিন্তু কখনোই বলা সম্ভব নয়। Nor is it possible to predict the exact time of a likely lightning strike, কিংবা এটাও পসিবল নয় টু প্রেডিক্ট, ভবিষ্যৎবাণী করা, দি এক্স্যাক্ট টাইম সঠিক সময় অফ আ লাইকলি লাইটনিং স্ট্রাইক, সম্ভাব্য যে বজ্রপাত হতে পারে তার যে সময়টা সেটাও কিন্তু বলা আগে থেকে সম্ভব নয়। বাট পিপল ক্যান বি সেফ ইফ দে রিমেইন ইনডোরস ইন আ স্টর্ম, কিন্তু লোকজন সেফ থাকতে পারবে ইফ দে রিমেইন ইনডোরস ইন আ স্টর্ম, যদি তারা ঝড়ের মধ্যে বাড়ির ভেতরে থাকে, ইনডোরে থাকে, ঘরের ভেতরে থাকে, তাহলে কিন্তু লোকজন নিজেদেরকে সেফ রাখতে পারে। ওয়াইল ইনডোর, যখন ইনডোরে থাকবে, দে শুড অ্যাভয়েড টাচিং ইলেকট্রিক্যাল ফিটিংস, তাদের কিন্তু বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। যেমন দে শুড অ্যাভয়েড টাচিং, তাদেরকে টাচ করলে চলবে না, তাদেরকে টাচ না করে থাকতে হবে। কি কি টাচ করবে না? ইলেকট্রিক্যাল ফিটিংস, যেগুলো আমরা দেখতে পাই প্লাগ আছে, হোল্ডার আছে ইলেকট্রিক্যাল, সেই ফিটিংসগুলো আমরা টাচ করব না। ইলেকট্রনিক ইকুইপমেন্টস, যেমন ধরো কম্পিউটার, ল্যাপটপ, ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা ইউজ করব না। ওয়্যারস, বিভিন্ন রকম তার যেগুলো রয়েছে সেগুলো ইউজ করা যাবে না, টাচ করা যাবে না। মেটাল, বিভিন্ন ধাতু, অ্যান্ড ওয়াটার, এবং ওয়াটারও কিন্তু টাচ করা যাবে না। দে শুড অ্যাভয়েড ওপেন ফিল্ডস, যদি কেউ বাইরে রয়েছে তাহলে তাদেরকে ওপেন ফিল্ডস অ্যাভয়েড করতে হবে। হিল টপ, পাহাড়ের মাথায় সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। টল বিল্ডিংস, উঁচু যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড টল আইসোলেটেড ট্রিজ, এবং একটা খুব বড় গাছ রয়েছে যেটা আইসোলেটেড, সবার থেকে আলাদা, একা দাঁড়িয়ে রয়েছে একটা গাছ, ঠিক আছে, সেরকম একটা একা কোনো লম্বা গাছের তলায় গিয়ে কিন্তু আমাদের আশ্রয় নেওয়া চলবে না। কারণ যত লম্বা জিনিস দেখতে পাচ্ছ, যত লম্বা বিল্ডিং, লম্বা গাছ, সেখানে কিন্তু আগে বজ্রটা পড়তে পারে, লাইটনিং স্ট্রাইকটা হতে পারে। সুতরাং শীঘ্র বড় জায়গাতে, লম্বা উঁচু জায়গাতে কিন্তু কখনোই থাকা চলবে না। লাইং ফ্ল্যাট অন দ্য গ্রাউন্ড ক্যান ইনক্রিজ রিস্ক, এবং মাটির ওপরে টান হয়ে শুয়ে পড়া, এটাতে কি হয়, রিস্ক অনেক বেড়ে যায়, কারণ মাটির মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা আসে, ঠিক আছে। তো লাইটনিং স্ট্রাইকটা কিন্তু মাটির মধ্যে দিয়েও হতে পারে এবং তখন আমাদের শরীরে প্রবেশ করবে। সুতরাং মাটির ওপরে যে চিত হয়ে শুয়ে পড়লো সেটাও কিন্তু একদম ঠিক নয়। পিপল শুড রিমেম্বার, সরি এখানে পিটা ক্যাপিটাল হবে যেহেতু সেন্টেন্সের স্টার্টিংয়ে, পিপল শুড রিমেম্বার দ্য 30/30 লাইটনিং সেফটি রুল, এবং লোকজনের অবশ্যই মনে রাখতে হবে 30/30 লাইটনিং সেফটি রুল। এই যে রুলটা আছে 30/30 লাইটনিং সেফটি রুল যেটা আছে, এই রুলটা খুব ইন্টারেস্টিং, তোমাদেরকে একটু বলি। যেমন ধরো বলছি, যখন তুমি দেখছো বজ্রবিদ্যুৎ হচ্ছে, তুমি কি করবে, সঙ্গে সঙ্গে ঘরে যাবে এবং তুমি 30 সেকেন্ড কাউন্ট করবে। তুমি প্রথম যখন লাইটনিংটা দেখলে, ওকে, বাজটা পড়ছে, তুমি দেখলে, লাইট দেখলে, তারপরে সঙ্গে সঙ্গে 30 সেকেন্ড গুনবে এবং তুমি দেখবে 30 সেকেন্ড পরে যে বজ্রটা পড়ছে আওয়াজটা পাবে। কারণ আমরা জানি লাইট প্রচণ্ড তাড়াতাড়ি চলে, ওকে, সেই জন্য আমরা লাইটটা প্রথমে দেখতে পাই, তারপর আওয়াজটা কানে আসে। তো লাইট দেখা এবং আওয়াজটা শুনতে পাওয়া, বজ্র পড়ার যে আওয়াজটা শুনতে পাওয়া, এই দুটোর মাঝখানে যদি তুমি দেখো 30 সেকেন্ডসের গ্যাপ রয়েছে, তার মানে হবে বজ্রটা ক্ষতিকর নয়, লাইটনিং স্ট্রাইকটা ভয়ঙ্কর নয়। কিন্তু যদি দেখো যে আলোটা দেখলে এবং তার 30 সেকেন্ডের আগেই বজ্রপাত হলো, আওয়াজটা কানে এলো, তার মানে কিন্তু সেই বজ্রপাতটা খুব ডেঞ্জারাস এবং রিস্ক, তোমাকে কিন্তু তখন ঘরের মধ্যেই থাকতে হবে, ঠিক আছে। এবং আর একটা কী জিনিস, তুমি ঘরের মধ্যে থাকার পরে কি হবে, তুমি যখন লাস্ট যে থান্ডারটা হলো, লাস্ট ক্ল্যাপ অফ থান্ডার যখন শুনলে, লাস্ট যে বজ্রপাতটা হলো, সেই বজ্রপাতের পরে তুমি 30 মিনিট পর্যন্ত কিন্তু কোনো কাজ করবে না বা ঘর থেকেও বেরোবে না, তারপর তুমি ঘর থেকে বেরোবে। সো এই যে এইটা 30/30 রুল যেটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের মনে রাখার জন্য, ওকে। These precautions can save us from the lightning strikes. These precautions can save us. সরি, এখানে সেভ হবে, ওকে, সরি, এখানে সেভ হবে, এক্সট্রিমলি সরি, সেভ হবে, SAVE হবে। সো দিস প্রিকশনস ক্যান সেভ আস ফ্রম দি লাইটনিং স্ট্রাইকস। এই যে প্রিকশনগুলো, এই যে সাবধান বাণীগুলো আমরা নিচ্ছি, ওকে, এইগুলো কিন্তু সাবধানতা আমরা অবলম্বন করছি, এইগুলো কিন্তু আমাদেরকে লাইটনিং স্ট্রাইক থেকে আমাদেরকে সেভ করতে পারে, ওকে, আমাদেরকে রক্ষা করতে পারে।
The local administration should spread the awareness about how to be safe in storms. এবং লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, লোকাল যে কর্তৃপক্ষ আছে, গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যারা কিনা এই লাইটনিং নিয়ে তারা অবহিত আছে যে লাইটনিং হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, তারা কি করবে, দে শুড স্প্রেড দি অ্যাওয়ারনেস, তাদের কী হবে, সচেতনতাটা ছড়াতে হবে অ্যাবাউট হাউ টু বি সেফ ইন স্টর্ম, যে ঝড়ের মধ্যে কিভাবে সেফ থাকতে হয় ঘরে এবং বাইরে। এইটা কিন্তু এই যে অ্যাওয়ারনেস, সচেতনতা, এটা কিন্তু লোকজনের মধ্যে ভালো করে ছড়াতে হবে। এবং এইভাবেই তুমি তোমার চিঠিটা শেষ করতে পারো এবং লাস্টে থ্যাঙ্কিং ইউ ইয়ার্স ফেথফুলি XYZ দিয়ে চিঠিটা তুমি শেষ করবে। সো আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।